বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা শেষ না করে যাবেন না, কারণ আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যেটা হাজার হাজার মানুষের জীবন অলৌকিকভাবে পরিবর্তন করে দিয়েছে। অনেকেই বলেন কষ্ট যেন পিছু ছাড়ছে না, টাকা আসে কিন্তু থাকে না, সংসারের অশান্তি লেগেই থাকে। কিন্তু আপনি কি জানেন, বিছানায় বসে মাত্র একটি নাম ৪১ বার পড়লে আল্লাহ তাআলা এমন রহমত দেন যার জন্য বিপদের দরজা বন্ধ হয়ে যায়। আজ আমি বলবো কোন নাম, কেন ৪১ বার পাঠ করবেন, কোন সময় পাঠ করবেন, কিভাবে পড়বেন এবং সত্য ঘটনা। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে আছে একটি গোপন দোয়া যা খুব কম মানুষই জানেন। আমার কলিজার প্রিয় ভাই ও বোনেরা, আজকাল আমরা সবাই অদ্ভুত এক দৌড়ে থাকি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দুশ্চিন্তা, দেনা, অভাব, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি, সন্তান কথা শোনে না, রোগ পিছু ছাড়ে না। আর আমরা ভাবি আমি এত নামাজ পড়ি, তবুও কেন এত অশান্তি পাই। আসলে আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহর নামের শক্তি বুঝি না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রতিটি নাম এক একটি দরজা। কেউ কেউ এই নাম পড়ে রিজিক পায়, আবার কেউ পায় সুস্থতা, আবার কেউ পায় সংসারের শান্তি। আজ যে নামটির কথা বলবো, এই নামটি রিজিক, হেফাজত ও রহমতের নাম। নামটি হলো ইয়া ওয়াহাবু। এর অর্থ হে দানশীল আল্লাহ, যিনি বিনা কারণেই দান করেন। ইয়া ওয়াহাবু এই নামটি পড়লে আল্লাহ তাআলা দেন অপ্রত্যাশিত রিজিক, সংসারের শান্তি, অভাব থেকে মুক্তি, হারাম থেকে হেফাজত। অনেক আলেম বলেন এই নামটি রাতে বিছানায় বসে পড়লে আল্লাহ বিশেষ রহমতের দরজা খুলে দেয়। আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, ৪১ বার কেন পড়বেন? ৪১ সংখ্যা কোরআন ও সুন্নাহে একটি পরীক্ষিত সংখ্যা। ৪০ পার হলে আসে পরিবর্তন। ৪১ মানে নতুন শুরু। এই জন্যই ইয়া ওয়াহাবু ৪১ বার পড়তে বলা হয়েছে। পড়ার সঠিক নিয়ম: রাতে ঘুমানোর আগে অজু অবস্থায় বিছানায় বসে বা কেবলামুখী হয়ে। পড়ার নিয়ম: ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর ইয়া ওয়াহাবু ৪১ বার পাঠ করবেন। নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহর কাছে, আবার শেষে ৩ বার দরুদ পাঠ করবেন। আমার কলিজার ভাই ও বোনেরা, একটা সত্য ঘটনা শোনাই আপনাদের। একটি মহিলার স্বামীর চাকরি নেই, বাসা ভাড়া বাকি, সন্তান অসুস্থ। তিনি কান্না করে এই নামটি পড়তে শুরু করেন। ৭ দিনের মাথায় স্বামীর চাকরি হয়ে যায়, সন্তানের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা হয়ে যায়, এমনকি অপ্রত্যাশিতভাবে অনেক সাহায্য পায় তিনি বললেন, টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এটাকে জাদু ভাববেন না, পরীক্ষার জন্য পড়বেন না। পূর্ণ বিশ্বাস, হালাল রিজিকের নিয়ত ও ধৈর্য সহকারে পড়বেন। আজ রাতে ঘুমানোর আগে বিছানায় বসে চোখ বন্ধ করে বলুন, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। হয়তো আপনি জানেন না, এই একটি নামই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কমেন্টে সবাই আমিন লিখুন। এরকম সুন্দর গুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।